Yo, what is up guys? Welcome back to another video. So কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজকে টাইটেল এন্ড থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোথায় আর কি করতে যেতে চলেছি। হ্যাঁ, আমি আজকে গিটারটাকে চেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ, জানি অনেকে আমাকে কিস্তি মারবে, কারণ আগেরবার গিটারের সম্বন্ধে অনেক কিছু ভালো বলেছিলাম, বাট এক বছরে যখন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে তখন কেন রিপ্লেস করবো না। আশা করছি তোমরাও করবে, কারণ তোমাদের মধ্যেও যদি কারো থাকে যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তোমরা সেটাকে মানে ইউজ করবে যে হ্যাঁ, যে পুরোনো গিটারটা থেকে দিয়ে আসবো, নতুন গিটার নিয়ে আসবো। আগের ভিডিও যারা যারা দেখেছো তারা জানো যে আমি আজকে কোথায় যেতে চলেছি, আর যারা যারা দেখো না তাদেরকে একটা কথাই বলতে চাই যে বেসিক্যালি আমি আজকে যাবো হচ্ছে লালবাজার। বাট লালবাজারে তোমরা অনেকে জানো ওখানে বড় থানা রয়েছে যেখানে জেল কাস্টাডি হয়, বাট আমি এখানে মিউজিক মলে যাবো। আর মিউজিক মলে গিয়ে মানে মিউজিক মল ছাড়াও অনেক দোকান আছে, বাট মিউজিক মলে যাওয়ার একটাই কারণ ওখানে হাই কোয়ালিটি জিনিসপত্র পাওয়া যায়। তো অনেকে সপ্তকদার করে লাফাতো, যাই হোক তারা আমাকে অনেক কিস্তি মারবে, সেটা বড় কথা না। বড় কথা এটাই যে আমি ওখানে যাব, আর ওখানে গিয়ে আজকে এই গিটারটা চেঞ্জ করবো। কারণ বলেছিল ওয়ারেন্টি আছে, তো এক বছরের মধ্যে যা হবে রিপ্লেস করে দেবে। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বস কেউ ছাড়তে চায় না, আমিও ছাড়তে চাই না। তো আজকে ভিডিও শুরু করা যাক। আমি অলমোস্ট চলে এসেছি এখন লালবাজারের দিকে। এখন আমাকে খুঁজে নিতে হবে বেসিক্যালি মিউজিকের দোকানটা। প্রচণ্ড আওয়াজ হচ্ছে অ্যান্ড আমি এখন যাবো মিউজিক মলের ভিতরে, কিন্তু মিউজিক মলের ভিতরে শুনেছি মানে ক্যামেরা করা কিন্তু বারণ, রেকর্ডিং করা কিন্তু বারণ আছে। আগেরবার আমি করতে গেছিলাম, বাট ওখানে আমি কিনবো বলে আমাকে হয়তো ভিডিও করতে দিয়েছিল, তাছাড়া ভিডিও করতে দেয় না। আমি জানি না আমার গিটারটা চেঞ্জ করে দেবে কিনা, বাট 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 লুকিয়ে লুকিয়ে ভিডিও করানোর এক্সপার্ট এই যে রয়েছে, নিয়ে এসেছি ভাড়া করে। তো ও সেইটা ভালো পারে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে। তো আমরা সময় নষ্ট করবো না, এখন লালবাজারের দিকে চলেই এসেছি। এই গলিটা জাস্ট ঢুকবো, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মাই মিস্টেক, মানে এক বছর পরে আসলে যেটা হয়। তো হাঁটতে হাঁটতে হবে, সেখানে গিয়ে লালবাজার মুখ, এই মুখ থেকে ঢুকে গেলেই মিউজিকের দোকান, মানে মিউজিক মল। দোকানের নাম মিউজিক মল, কিন্তু এটা কিন্তু মল না, আগে থেকেই বলে দিই। সো গাইজ, আমরা কিন্তু লোকেশন পেয়ে গেছি। এবার আমি আমার মানে হিডেন ক্যামেরা অপশানটা ওপেন করবো, তাহলে ওখানে ভিডিও করা খুব চাপ, যেহেতু বললাম। তো চলো হিডেন ক্যামেরা ফেলে দিই। বলছি, এটা আগের বার নিয়ে গেছিলাম আমি, এক বছর আগে। তোমার পেটবোর্ড কাছে দেখে গেছে, আর তোমার সেটা বলছিলাম। দেখো বোর্ডটা কেন মানে জঙ্গল, ওই কারণে জং হচ্ছে বলে আমার মাথায় টেনশন হচ্ছে কী করে এত টপের তো জং ধরা কথা না। কতদিন আছে নিচেটা? 7-8 মাস হয়ে গেছে, আর কম ছাড়া বেশি হলো। এত ময়েশ্চার কেন নিচ্ছে? সেইটাই তো বুঝতে পারছি না আমি। এটা একদম জায়গা মতন আমার স্ট্যান্ড করা আছে, ওখানে আমার ঝোলানো থাকে। ময়েশ্চার খাচ্ছে মানে ঘরে ময়েশ্চার হয়েছে তো। আর তুমি বলছো না রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তাই বললাম। রিপেয়ার যদি না করা যায় তখন ও আচ্ছা আচ্ছা, বুঝলি, যে জিনিসটা ঠিক করা যাবে ওটা নতুন দিই। আর এইগুলো কি করা যাবে? ওগুলো আমি ঘষে দিচ্ছি, কিন্তু এটা আমার বাড়িতে প্রচুর ময়েশ্চার আছে, জমও তাড়াতাড়ি করবে। সো গাইস, আমি গিটারটা রিপ্লেসমেন্ট করাতে পারলাম না,
তার আগে একটা কথা বলি যে হয়তো এরা বলে যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, বাট পুরো কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে না, তার জন্য হয়তো তোমরাও গিটারটা কিনে ফেলো। আমিও সেই বোকামোটা করেছিলাম, বাট ওরা হয়তো সার্ভিসিং করে দেয়। আমাকে বললো যে, আমি বললাম যে দাদা দেখো গিটারটা তোমার তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল, তুমি কেন সার্ভিসিং করছো? তো বলছে গিটার যদি একদম মানে কোনো কাজের না হয়, মানে একদম ফেলে দেওয়ার কন্ডিশনে চলে আসে, তখন আমরা রিপ্লেসমেন্ট করে দিই। বাট সেরকম সিচুয়েশন কোনো মানুষেরই আসে না বস, কারণ মিউজিক্যাল জিনিস একটা শখের জিনিস হয়, ওটা কোনো মানুষ চাইবে না সেটা খারাপ হোক। এই জিনিসটা আমি খুব আপসেট হলাম, মানে আমি আশা করি সিরিয়াসলি ম্যাটার। আগের বার যখন গিটার দিতে এসেছিল তখন তো তানিশা গেছিল, তো ওর থেকেই শোনো ব্যাপারটা, আমি কি আর বলবো। না, এটাই যে আগেরবার যখন এসেছিলাম, মানে আমি এসেছিলাম ওর সাথে, বাট ক্যামেরার পিছনে ছিলাম, তোমরা আমাকে দেখোনি হয়তো এই ভিডিওটাতে। বাট ওরা যেভাবে পোর্ট্রে করে যে হ্যাঁ রিপ্লেসমেন্ট হয়ে যাবে, কিছু একটা ফল্ট হলেই রিপ্লেসমেন্ট হয়ে যাবে, বাট ওরা sorry, এটা করেই না ওরা, এটা আমি বুঝতে পারলাম এতদিনে। এটা বিক্রি করার স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা হলো বিক্রি করার স্ট্র্যাটেজি। আমি ভেবেছিলাম যে আরো কয়েকটা জিনিস এখানে পারচেস করবো, ফার্স্টবারে আমার বিয়ে খুব ভালো লেগেছিল, বাট এইবারে সত্যি আশা হতো লাগানো আশা হতো আমার। মানে মনটা ভেঙে গেল জানো আমার। মানে আমি লোকের গায়ে গালাগালি খেয়েছি, সপ্তকদা মানে সপ্তকদের ব্যবহার ভালো না এই নিয়ে ভিডিও করেছে, লোক আমাকে গালাগালি দিয়ে ধুয়ে দিয়ে চলে গেছে বস। বাট হ্যাঁ, ওদের গিটারের কোয়ালিটি কিন্তু খারাপ না, এটা আমি মানে বলবো। যারা এসে গালাগালি দিচ্ছ তারা একবার এই দোকানে এসে আসো, ওদের বিহেভিয়ার, ওদের গিটার কোয়ালিটি কিন্তু খারাপ না। মিউজিক বলের আমি ভালো দিক আর খারাপ দিক দুটোই বলেছি আজকে। কারণ দেখো, একটা ভালো দিক হচ্ছে যে এখানে মানে মিউজিক আইটেমে সত্যি কথা বলতে ইএমআই কিন্তু হয় না। মানে তুমি যত মিউজিকের দোকান আছে সব জায়গায় দেবে বলবে ক্যাশ দাও, নাহলে হবে না, ইএমআই প্রসেসটা হয় না। এখানে বাজাজ ফাইন্যান্সের কার্ড যদি তোমার কাছে থেকে যায় তাহলে এখানে ইএমআই হয়ে যায়, বাট সেটা অন্য জায়গায় পসিবল হয় না। আর হ্যাঁ, এটা বললাম ভালো সাইড। আর খারাপ সাইড যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা বললাম, ওরা ফার্স্টে বলেছিল তো তানিশা বললোই। আর সেকেন্ড কথা হচ্ছে ওরা যেটা দাবি করছে যে এই যে 1 বছরের মধ্যে এটাই ফেলে দেওয়ার যোগ্য হয়, মানে কিছু ঠিক করা যাবে না, তবেই রিপ্লেসমেন্ট হয়ে যাবে। কিন্তু সেইটা কখনো হয় না। কারণ দেখো, এই গিটার বলো বা বাঁশি বলো বা হারমোনিয়াম বলো, এইগুলো মানুষের শখের জিনিস হয়, আর এই জিনিসগুলো মানুষ 1 বছরে খারাপ করতে পারে না। মানে সে যদি যত্ন সহকারে এটা অবশ্যই খারাপ হয় না, এটা একটা ভুয়ো কথা। এই জিনিসটাই বলবো, ওই জিনিসটা তোমরা কান দিও না। যদি তোমাদের টোনালটা ভালো লাগে, এটা ফনিক্স কোম্পানির গিটার, কাইন্ড অফ ইয়ামাহার মতন টোন দেয়। তোমরা যদি নিতে চাও অবভিয়াসলি মিউজিক মলে গিয়ে কন্ট্যাক্ট করে তোমরা নিতে পারো, এটা ওদের নিজস্ব ব্র্যান্ড। আশা করি ভালো লাগবে, বাট আজকে টোটালি আপসেট, কিছু বলার নেই। আর আরও একটা কথা বলে রাখা ভালো যে মিউজিক মলে সব ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবে। নতুন একটা আমি ইনস্ট্রুমেন্ট দেখলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক তানপুরা। আমার খুব ইউনিক লাগলো জিনিসটা। কিন্তু হ্যাঁ, ডিজে কনসোল টনসোল এখানে পাবে না তোমরা, বাদবাকি তোমরা সব কিছু পেয়ে যাবে। তো যদি তোমাদের নতুন কিছু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মিউজিক মলটা ভিজিট করতে বলো না। সো গাইস, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগে, খুবই এনজয় করছো। তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলো না। তো যাই হোক, আজকে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ততক্ষণের জন্য বাবাই, সাইন আউট, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।